This is Shatabdi. Welcome back to my classroom, Shatabdi's classroom about learning English. This is my second day video. আমি ফার্স্ট ডে ভিডিওতে তোমাদের কিছু কথা শেয়ার করেছিলাম। কেন তোমরা ইংলিশ শিখবে, কেন আমাদের ইংলিশ শেখা উচিত, why we should learn English, is English effective to us, can I speak English fluently, how do I learn English by myself। এই চারটে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে বলেছিলাম। এই চারটে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলে তোমরা অবশ্যই উত্তর পেয়ে যাবে এবং ইংলিশ শেখার আগ্রহটা আরো বেড়ে যাবে। যারা ফার্স্ট ডে ভিডিওতে তোমরা যারা মনোযোগ সহকারে শুনেছিলে, আশা করি সেকেন্ড ডে ভিডিওটাও তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আর যারা অ্যাটেন্ড করতে পারোনি তারা অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা শেয়ার করে দেবো, লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তো টুডে আই এম গোয়িং টু explain very important series with you about learning English. আজকে আমি তোমাদের বলবো functions of parts of speech. What is called parts of speech? এই parts of speech এর সাথে তোমরা figure of speech ও জানবে। What is called parts of speech and what is called figure of speech? Parts of speech is the base and building. Parts of speech ওয়ার্ড দিয়ে শুরু হয়, প্রত্যেকটা ওয়ার্ডের ক্লাসিফিকেশনই হলো একটা পার্টস অফ স্পিচ। আর ফিগার অফ স্পিচ হচ্ছে বিউটিফাইজ দ্য ল্যাঙ্গুয়েজ, বিউটিফাইজ দ্য স্পিচ। আমরা অনেক ক্ষেত্রে অলংকার ব্যবহার করি, শব্দের মধ্যে অলংকারিক শব্দ প্রয়োগ থাকে প্রত্যেকটা লাইনকে সুন্দর করার জন্য, দ্যাটস দি ফিগার অফ স্পিচ। তো আজকের টপিক ফিগার অফ স্পিচ নয়, আজকে আমি তোমাদের পার্টস অফ স্পিচ বোঝাবো। পার্টস অফ স্পিচ, হোয়াট আর দ্য টাইপস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে অনেক ধরন হয়, অনেক প্রকার হয়। তোমরা ছোটবেলায় পড়েছো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট ইজ ইন্টারজেকশন। তোমরা ছোটবেলাতেই পড়েছো, কিন্তু ছোটবেলায় পড়াটাই কি সবকিছু? তোমরা কি বলতে পারবে স্কুলে তোমাদের নাউন কাকে বলে শেখায়, এক্সাম্পলও বলে দেয়, কিন্তু ফাংশনটা বলে দেয় না। ফাংশনটা না জানলে তোমরা ভালো করে তার ইউজ করতে পারবে না। ইউজ না করতে পারলে তোমরা কোনো ভালো করে লাইন লিখতে পারবে না, সেন্টেন্স লিখতে পারবে না। সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা করে সাবজেক্ট থাকে। এই সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। এই সাবজেক্টই হলো নাউন। তো হোয়াট ইজ কল্ড নাউন? Noun is the name of place, person, things, animals and so on. Noun means any names. Noun is the name of a person, if he is female or male. Noun is the name of a place. As for example, Taj Mahal is one of the 7 wonders of the world. Taj Mahal হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, তোমরা সবাই জানো, right? And as for example, love. It is a quality. It has no physical existence. It does not touch. It feels only. Another examples, happiness, sadness, এগুলো আমরা অনুভব করি শুধু। এগুলো হচ্ছে এক একটা নাউন, এগুলোকে আমরা টাচ করতে পারি না, রাইট? ঠিক সেরকম তোমরা ভাবো অফিসে কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, ফুড কোর্ট। ঠিক সেরকম পার্টস অফ স্পিচ কিন্তু একটা ডিপার্টমেন্টের মতো। এর কিন্তু হেড অফ দ্য অফিস থাকে, যে হলো বস। এই বস কিন্তু তোমরা ঠিকই বুঝেছ, নাউন। বস হচ্ছে নাউন। এই নাউনের ওপর সবকিছু ডিপেন্ড করে। নাউন ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। নাউনই সাবজেক্টের সব কাজ করে, আর নাউনই বোঝাবে প্রিপোজিশনে কোথায় প্লেস, অ্যাডজেক্টিভের কোথায় পজিশন, ভার্বের কোথায় পজিশন, এগুলো নাউনই ডিসাইড করে। সো নাউন ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, রাইট? এবার তোমাদের আমি কটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। প্রথমে আমি এটা বলে দিই, আরেকটা কথা বলে দিই যে নাউনের ফাংশন জানতে হলে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই তোমাদের জানতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে যার সম্বন্ধে বলা হয়, যে সমস্ত কাজ করে সে হচ্ছে
doer of the action, that is called subject. And verb is called action. And object, it depends on verb. It is the rest of the sentence. এবার আমি তোমাদের কটা এক্সাম্পল দিয়ে নাউনের ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের ভালো করে বুঝতে পারবে না, রাইট? ওকে, নাম্বার 1, Rahul plays cricket. এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা তোমরা জানো। Rahul is called subject, plays is called action, verb is followed by subject, and cricket is, object. Subject refers to the action of the verb and it is followed by it. Object depends করে ভার্বের উপর। অবজেক্ট কোন কোন সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, রাইট? তোমরা সেটা জানো। অবজেক্ট কোন কোন সেন্টেন্সে নাও থাকতে পারে, আবার অবজেক্ট থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো মিনিং নেই যে থাকতেই হবে। তোমাদের মিনিংটা তাও সেটা দ্যাট মেক্স এ মিনিংফুল সেন্টেন্স, সেটাও মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করবে, রাইট? এখানে রাহুল হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন। রাহুলই খেলছে, রাহুল কি করছে, হোয়াট ডাজ হি ডু, হি প্লেস। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ডুয়ার, আর ভার্ব হচ্ছে অ্যাকশন, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে রাহুল ইজ দ্য নেম অফ এ পার্সন, সো রাহুল ইজ কল্ড সাবজেক্ট, এটা একটা নাউন। ক্রিকেট, ইট ইজ দ্য নেম অফ আ গেম, তো ক্রিকেট ইজ অলসো এ নাউন। তাহলে নাউন সাবজেক্ট হিসাবেও ব্যবহার হয়, নাউন অবজেক্ট হিসাবেও ব্যবহার হয়। তাহলে দুটো ফাংশন আমরা জেনে গেলাম। What are the functions of noun? Number 1, noun is used as subject in a sentence and it is also used as an object in a sentence. Another one, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। Number 2, this is Mita apostrophe S, Mita's pen. Mita's, এটা ঠিক সাবজেক্ট নয়। মিতা, যদি আমি বলতাম যে দিস পেন ইজ ফর মিতা, তাহলে মিতা সাবজেক্ট বোঝাতো, কিন্তু এখানে আছে দিস ইজ মিতাস পেন, তাহলে মিতাটা কি, হোয়াট ইজ দ্যাট, রাইট? তোমরা কিন্তু অনেকেই জানো আর অনেকেই জানো না। যারা জানো না তারা একটু জেনে নাও, আর যারা জানো সেটা তারা তোমরা অবশ্যই একটু দেখে নাও, তাহলে তোমাদের ইংলিশ শিখতে আরো ভালো, তাড়াতাড়ি তোমরা ইংলিশ শিখতে পারবে, ইংলিশ শিখতে আরো সহজ লাগবে। মিতা ইজ আ পজিটিভ কেস, অধিকার বোঝায়। অধিকার ঠিক এখানে পেনের ব্যাপারে বলেছে, পেন ইজ কমন নাউন, ইট ইজ এ কাইন্ড অফ আ নাউন। মিতাস পেন, এখানে পেনটা কার, মিতা, তাহলে এটা একটা অধিকার বোঝাচ্ছে। তাহলে আমরা তিনটে ফাংশন জেনে নিলাম। The function number 1 is noun is used as a subject. Number 2, noun is used as an object. Number 3, noun is also used as a possessive case. And it is also used, another use, object to preposition and complement. Object to preposition আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তোমাদের বুঝিয়ে দিই। আর হ্যাঁ, তোমরা যেটা বুঝতে পারছো না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন শেয়ার করবে, আমাকে অবশ্যই যদি কোয়ারিজ থাকে অবশ্যই দেবে, আমার সেটা আরো ভালো লাগবে, তোমাদের উত্তরগুলো আরো ডিটেলসে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমাকে কোয়ারিজ থাকলে জানিও, রাইট? ওকে, he writes with a pen.
দেখো তোমরা এখানে বুঝতে পারছো হি is a subject here. Writes, you know, verb. And with a pen, with is an example of preposition. And a pen is an object here. And it is called noun. So object to preposition. Preposition এ object হিসাবে বসেছে এই যে পেন, এটাও কিন্তু একটা নাউন। এই preposition object হিসাবে বসেছে, সুতরাং আমরা এইটাকে ফাংশন হিসাবে দেব। Noun is used as an object to preposition. তাহলে with a pen, এটা it is called a phrase. এটা সবসময় সেন্টেন্সের শেষে বসবে, আর এটাই হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। আর কমপ্লিমেন্টও ঠিক এরকম। কমপ্লিমেন্টে অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, কমপ্লিমেন্টটা আরো গভীরভাবে জানতে হবে। ঠিক আছে, সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো। তাহলে নাউন সম্বন্ধে তোমরা ভালোভাবে জেনে গেলে। নাউন ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট, noun is used as an object also, and it is used at the end of the sentence. এবার আমি তোমাদের প্রোনাউনের ব্যাপারে বলবো। প্রোনাউনের ফাংশনও তোমাদের জানতে হবে। কেন এর নাম প্রোনাউন? প্রোনাউন ইজ এ ওয়ার্ড which is used in place of a noun. নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে আমরা বলি প্রোনাউন। আর তোমরা জানো কেন এর নাম প্রোনাউন? অনেকেই জানো, আই হোপ অনেকেই জানো, বাট অনেকেই হয়তো জানো না, আমার থেকে জেনে নাও। প্রো মিন্স ইন ফেভার অফ অর সাপোর্ট। নাউনকে সাপোর্ট করে যে শব্দ তাকে বলা হয় প্রোনাউন। ঠিক আমি বলেছিলাম অফিসের একজন হেড থাকে, অফিসের অনেক ডিপার্টমেন্ট থাকে, ঠিক সেরকম অফিসকে আমি পার্টস অফ স্পিচের সাথে কম্পেয়ার করেছিলাম। এবার আমি বলি হেড অফ দ্য অফিসকে। আমি আগেই বলেছিলাম, তোমরা বুঝতেই পারছো, হেড অফ দ্য অফিস ইজ নাউন। আর নাউনের অ্যাসিস্ট্যান্টকে, হেড অফ দ্য অফিসের অ্যাসিস্ট্যান্টকে বলো, তোমরা বুঝতেই পারছো হেড অফ দ্য অফিসের অ্যাসিস্ট্যান্ট থাকে, বসের অ্যাসিস্ট্যান্ট থাকে। তাহলে নাউনের অ্যাসিস্ট্যান্ট কে? রাইট, তোমরা ঠিক বুঝেছো, নাউনের অ্যাসিস্ট্যান্ট প্রোনাউন। প্রো মিন্স ইন ফেভার অফ অর সাপোর্ট। প্রোনাউন নাউনকেই সাপোর্ট করে। আমি তোমাদের কটা এক্সাম্পল বলে দিচ্ছি। শিল্পা শেট্টি হ্যাজ আ সন। দেখো বোর্ডটা ভালো করে দেখো। যেখানে অসুবিধা হবে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর তাতেও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি সেটাও আরো তোমাদেরকে রেকটিফাই করে দেবো। শিল্পা শেট্টি হ্যাজ আ সন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিল্পা শেট্টি, ইট ইজ দ্য নেম অফ এ পার্সন, অফ এ গার্ল, অ্যান্ড সন ইজ দ্য নেম অফ আ বয়। শিল্পা শেট্টি একটি মেয়ের নাম, তাই ইট ইজ নাউন, and noun is also son is also noun. Then আমি যদি এটাকে বলি যে শিল্পা শেট্টি সম্বন্ধে যদি আমি ডেসক্রিপশন দিই, তাহলে কি বারবার আমি বলবো শিল্পা শেট্টি ইজ ফেমাস ইন ফিল্ম, শিল্পা শেট্টি ইজ প্রিটি গার্ল, শিল্পা শেট্টি হেল্পস পুর বেগার্স? নট। আমরা বারবার শিল্পা শেট্টির নাম বলবো না, এটা রিপিটিশন করতে গেলে অকওয়ার্ড লাগে, রিপিটিশন করা যায় না। সো শিল্পা শেট্টির জায়গায় আমি লিখবো সি। She is an assistant of a noun, Shilpa Shetty. Shilpa Shetty assistant C. তাই আমি C লিখলাম। তাই শিল্পা শেট্টির জায়গায় যদি আমি লিখি she is famous in film, আর শনে যদি আমি ডেসক্রাইব করি তাহলে আমি লিখবো he is famous in playing cricket. আর শন হচ্ছে is a noun and its assistant is he. এর অ্যাসিস্ট্যান্ট হলো he. বারবার শন না লিখে আমি লিখবো he, বারবার শিল্পা শেট্টি না লিখে আমি লিখবো C. So, nouns and pronouns may be used as a subject or as an object, possessive case, number 4 object to preposition and complement. এবার আমি তোমাদের বলবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট দু ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। নাউন, আমরা অবজেক্টের ডাইরেক্ট অবজেক্টের জায়গায় আমি নাউন বসাতে পারি, আবার ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় আমি নাউন বসাতে পারি, এন্ড প্রোনাউনও ইউজ করতে পারি। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি প্রোনাউন কিভাবে অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে ইউজ হয়। আমি এখানে এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। I like mango and he is
টকিং টু হার। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি অবজেক্টটাই শুধু বলছি। ম্যাঙ্গো ইজ অবজেক্ট and another sentence her is an object। প্রথম সেন্টেন্সে ম্যাঙ্গো ইজ এ ডাইরেক্ট অবজেক্ট, আর সেকেন্ড সেন্টেন্সে টকিং টু হার আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এটাও শেষে বসেছে at the end of the sentence, ম্যাঙ্গো ইজ used at the end of the sentence। সো এটা ডাইরেক্টলি বলা হচ্ছে বলে ম্যাঙ্গো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর টকিং টু হার সে কথা বলছে একটি মেয়ের সাথে, তাই হার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সো তোমরা বুঝতেই পারলে pronoun is used as an assistant or in favor of noun। pronoun নাউনের সাথে ইউজ হয় যখন নাউনের রিপিটেশন আমরা বারবার করব না, তখন আমরা প্রোনাউন করব। এবার আমি প্রোনাউন লিখব। এবার আমি তোমাদের বলি প্রোনাউন দুটো রিজনে ইউজ হয়, দুটো সিচুয়েশনে ইউজ হয়। সিচুয়েশন নাম্বার 1 তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। Number 1, situation number 1, Rimi is very good girl। Rimi is, আমি যদি রিমি ডেসক্রিপশন দিই তাহলে আমি কেমন লিখব? Rimi is honest। Rimi helps her father। Then Rimi loves her sister। So তোমরা এখানে দেখতেই পাচ্ছ বারবার আমি রিমি রিমি বলছি, বারবার আমি রিমি নামটা রিপিটেশন করছি। তো এটা কি শুনতে ভালো লাগছে? এটা অবশ্যই শুনতে ভালো লাগছে না। এই রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্যই আমরা প্রোনাউন ব্যবহার করি, নাউনের রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য। তাহলে এটা হলো সিচুয়েশন নাম্বার 1। তাহলে আমি রিমির জায়গায় কি লিখবো? রিমির জায়গায় লিখবো সি। Rimi is very good girl। She is honest। She helps her father। She loves her sister। তাহলে আমি রিমির জায়গায় বারবার কি লিখলাম? সি। তাহলে হচ্ছে সি হলো প্রোনাউন। আর সিচুয়েশন নাম্বার 2, তাহলে বারবার আমরা নাউনের রিপিটেশন করব না, নাউনের রিপিটেশনের জায়গায় আমরা কি বসাবো? প্রোনাউন। এই একটা ক্ষেত্রে ব্যবহার হয় প্রোনাউন, আরেকটা ক্ষেত্রে কি ব্যবহার হয়? সিচুয়েশন নাম্বার 2। যদি কারোর নাম না জানা থাকে, যদি কারোর নাম না জানা থাকে তাহলে তুমি তাকে কিভাবে ডাকবে? As for example, she helped the beggar yesterday। যদি তার নাম না জানা থাকে তাহলে তুমি একটা মেয়েকে হয়তো তুমি দেখতে পাচ্ছ সেই বেগারকে হেল্প করছে অন দ্য স্ট্রিট, তাহলে তুমি কি বলবে? তার নাম জানা নেই, কিন্তু তোমাকে এই কথাটা অন্য কাউকে জানাতে হবে। তাহলে তুমি তুমি সেই মেয়েটির জায়গায় কি বললে? সি। তাহলে এই ক্ষেত্রেও আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি। নাম্বার 1 হচ্ছে বারবার নাউনের রিপিটেশন না করে সেই জায়গায় প্রোনাউন বসাবো, আর নাম্বার 2 সিচুয়েশন নাম্বার 2 কারো নাম না জানা থাকলে আমি সেই জায়গায় প্রোনাউন বসাতে পারি। কোন ফিমেল হলে সি, কোন অ্যানিমেলস, কোন বার্ডস, কোন থিংস হলে হি ইট। আমি কটা প্রোনাউনে তোমাদের এক্সাম্পল বলে দিচ্ছি। প্রোনাউনের এক্সাম্পল হলো I,
we, he, she, it, they, me, my, our, myself, ourself, and so on. এবং অনেক আছে, ourself, myself, themselves, itself, himself, herself, এগুলো হচ্ছে প্রোনাউন, রাইট? আচ্ছা, প্রোনাউনের কথা তোমাদের টাইপস একটু আমি বলে দিই। তোমরা অবশ্যই জানো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, ভুলে গেছো। তাহলে তোমরা একটু আবার একটু রিমাইন্ড করে নাও, মেমোরাইজ করে নাও, তাহলে তোমাদের আরো ইজি লাগবে, বুঝতে আরো সুবিধা হবে। তোমাদের বলে দিই, ফার্স্ট পারসন এগুলো সবই হচ্ছে প্রোনাউন্স। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, and last but not the least third person. ফার্স্ট পারসন তাহলে কোনটা হবে বলো তো? ফার্স্ট পারসন হবে আমি, আমরা, আমাদের, আমাদিগকে, I, we, our, mine, mine, myself, ourselves, okay? And second person বলো তো, তুমি, তোমরা, তোমাদের, you, your, yours, yourself, okay? And third person কি হবে বলো তো? রাইট, তাহলে কি পড়ে আছে? আমি, তুমি ছাড়া কি পড়ে আছে? তারা। He, she, it, they, himself, herself, itself, any person, any place, anything, এগুলো থার্ড পারসনের মধ্যেই পড়ে। তো আজকে তোমরা ভালোভাবে বুঝে গেছো, নাউন মিন্স এনি নেম অফ এ প্লেস, এনি নেম অফ পারসন, এনি নেমস অফ থিংস, রাইট? আর প্রোনাউনও তোমরা বুঝে গেছো, নাউনের পরিবর্তে বসে। বারবার নাউনের রিপিটেশন করব না আমরা, এই রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রোনাউন বসাবো। আর যদি কারোর নাম জানা না থাকে, সেই পার্সনটার নাম স্পেসিফিক্যালি জানা না থাকে, তখন আমরা প্রোনাউনের প্রয়োগ করি। ওকে বন্ধুরা, তোমরা যদি ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে আমি আরো ভিডিও বানাতে মোটিভেট হব। সো ফ্রেন্ডস, গুড নাইট, বি সেফ, stay strong, keep watching, keep learning and keep growing. Good night.